এমনকি আল্লাহর রাসূলের মা আমেনা যখন কূপের কাছে যাইতো পানি আনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের পানিকে হুকুম করতেন, হে কূপের পানি, আমি আল্লাহ তাআলার আদেশে তুমি এই পানি আর নিচে থাইকো না, আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি পানির উপরে উঠে আইসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিকে হুকুম করতেন, এই কূপের পানি আর নিচে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মা আমিনার উদারে আমার হাবিব আছেন, তার কষ্ট হবে এই পানি উঠাইতে, এই জন্য আল্লাহ তাআলা এই পানিকে হুকুম করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী যে রহমত, এই নবীর রহমত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উদরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা দেখে দিয়েছেন। আর ওই পানিটা কূপের নিচে থাকতো না। মা আমিনা যখন ওই কূপের কাছে যাইতেন, কূপের পানি নিচ থেকে উপরে উঠে আসতো, পানি নিতে আর কোনো কষ্ট হইতো না। অন্য অন্য মহিলারা দেখতো যে ব্যাপার কি, আমরা কূপের কাছে গেলে এইরকম হয় না, কিন্তু আমিনা যখন কূপের কাছে যায়, এই কূপের পানি কেন উপরে উঠে আসে? আমাদের বেলায় তো এরকম হয় না, আমাদের পানি উঠাইতে কষ্ট হয়। অন্য অন্য মহিলারা যখন এই জিনিসটা দেখলেন, দেখার পরে মা আমিনাকে বলে, রে আমিনা, তুমি এখান থেকে যাইও না, আমরা আগে পানি উঠাই নেই, এরপরে তুমি তোমার বাসায় গিও, আমরা পানি উঠাই নেই, তুমি চলে গেলে পানিটা নিচে চলে যায়, আমাদের পানি নিতে কষ্ট হয়, তুমি একটু এখানে অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ওসিলায়, হাবিবের রহমত মায়ের উদর থেকে মানুষকে দেখা দিয়েছেন।